ভিউয়ার্স, গতদিন আমি আপনাদের কাছে শেয়ার করেছিলাম কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ আপনারা ক্রিয়েট করতে হয়। আর এটা একদম সম্পূর্ণরূপে আমি আপনাদের কাছে A to Z পার্ট 1 এ আমি আপনাদের কাছে বুঝিয়ে দিয়েছিলাম। তো আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব কিভাবে একটি ফেসবুক পেজের SEO করতে হয়। যে SEO এর মাধ্যমে কিন্তু আপনার যেকোনো ভিডিও ভাইরাল করতে পারবেন বা আপনার যেকোনো ভিডিও কিন্তু ফর ইউতে নিয়ে যেতে পারবেন। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজে আপনারা ফুল সেটআপ করতে পারবেন। A to Z আমি আজকে আপনাদের সাথে SEO করে দেখিয়ে দেব। A to Z আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপসে। আপনারা ফেসবুক অ্যাপসটি ওপেন করার সাথে সাথে আপনারা আপনাদের যে মূল পেজটি রয়েছে সেই পেজে কিন্তু আপনারা প্রবেশ করতে হবে। দেখুন, এখানে কিন্তু আমাদের প্রোফাইল অপশন রয়েছে। এই প্রোফাইল থেকে আমরা কনভার্ট হয়ে কিন্তু আমাদের যে মূল পেজটি রয়েছে, যে পেজটিতে আমরা SEO করব সেটাতে আমরা চলে যাব। তো দেখুন, এখানে 3 মেনু ডটে অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোফাইল মেনু রয়েছে, আর এর সাথে কিন্তু আমাদের একটি পেজ রয়েছে। তো এই পেজের যে প্রোফাইল মেনু রয়েছে সেটাতে আমরা প্রবেশ করব। তো দেখুন, এখানে রয়েছে টি নামের যে অপশনটি, এটা হচ্ছে আমার পেজ। তো এই পেজে আমি এখন আপনাদের SEO করে দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের ফেসবুকের ফুল সেটআপ বা ফেসবুক পেজের ফুল সেটআপ SEO করতে হয়। তো দেখুন, এখানে আমি কিন্তু আমাদের যে পেজটি রয়েছে সেই পেজটি ওপেন করে নিলাম। ওপেন করার পর আপনারা এখান থেকে যে কাজটি করবেন, ফার্স্ট অপশন হচ্ছে আপনারা আপনাদের যে পেজে প্রোফাইল মেনু রয়েছে সেই প্রোফাইল মেনুতে আপনারা প্রবেশ করবেন। আমি একদম সহজে এবং আস্তে ধীরে আপনাদের কাছে বলে দিচ্ছি এবং আপনারা একদম সহজে কিন্তু বোঝার জন্য আমি স্লোলি এখন আপনাদের কাছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। দেখুন, এখানে কিন্তু আমরা চলে আসলাম আমাদের যে প্রোফাইল মেনু রয়েছে। ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন, আমরা এখান থেকে আমাদের যে প্রোফাইল মেনু রয়েছে এই প্রোফাইল মেনুতে আমাদের কিন্তু একটি প্রোফাইল পিকচার কিন্তু অ্যাড করতে হবে। তো দেখুন, এখানে কিন্তু প্রোফাইল পিকচারে জাস্ট ক্লিক করলেই কিন্তু এখান থেকে আপনারা চুজে ফটোতে ক্লিক করে আপনার যে প্রোফাইল পিকচারটি রয়েছে সেই প্রোফাইল পিকচারটি এখান থেকে আপলোড করে দিবেন। তো এবার আমি এখান থেকে এই প্রোফাইল পিকচারটি জাস্ট আপলোড করে দেব। আপলোড করার পর এটা একদম এখানে সেট আপ করে দেবো যাতে কোনো ধরনের বাঁকা না হয়। সেই সিস্টেমটি আমি কিন্তু একদম সহজে এটাকে মিলিয়ে নেব। তো এবার আমরা এখান থেকে এই প্রোফাইল পিকচারটি আমরা কিন্তু এখানে সেট আপ করে দেবো। সেট আপ করার সাথে সাথে আমরা উপরের দিকে ডান অপশন রয়েছে, এই ডান অপশনে জাস্ট ক্লিক করে দিলেই কিন্তু আমাদের প্রোফাইল পিকচারটি কিন্তু ডান হয়ে যাবে। এটা সবাই পারবে, কিন্তু আমি আবারও বলে দিলাম যাতে আমরা ফার্স্ট এবং শেষ পর্যন্ত কিন্তু এটা দেখতে হবে। তো এবার আমরা যে কাজটি করব, এখান থেকে কিন্তু আমাদের দেখুন প্রোফাইল পিকচারটি আমরা এখন সিলেক্ট করে দিলাম। এবার আমরা যে কাজটি করব, এখান থেকে আমাদের কভার ফটো, এই যে পেজের যে কভার ফটোটি রয়েছে এগুলো কিন্তু মূলত আমাদের ফলোয়াররা কিন্তু এইগুলো চেক করে যে ভালো ধরনের কোনো প্রোফাইল অথবা কভার ফটো থাকলে কিন্তু তারা ফলো দিতে কিন্তু খুবই আগ্রহ দেখায়। তো এবার আমরা এখান থেকে এটি আপলোড ফটোতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা একটি কভার ফটো সেট আপ করে নেব। তো এবার আমি এখান থেকে একটি কভার ফটো সেট আপ করবো। আপনারা আপনাদের অন্যান্য যে অ্যাপস রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা এই কভার ফটোটি জাস্ট আপনারা ডিজাইন করে নেবেন, ডিজাইন করে এখান থেকে সেট আপ করে দিবেন। তো এবার আমরা এখান থেকে সেট আপ করে দিলাম। দেওয়ার পর এখন আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা একটু রিফ্রেশ করে এখন দেখতে পারবো যে আমাদের কিন্তু কভার ফটো এবং প্রোফাইল মেনু সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমরা যে কাজটি করব, এখানে দেখুন রয়েছে পেজ হেলথ, এই অপশনে কিন্তু আমাদের ফেয়ার দেখাচ্ছে, অর্থাৎ মোটামুটি একটা লাইনে রয়েছে। এটা আমরা কিন্তু গুড আকারে নিয়ে যাব, অর্থাৎ যে এক্সিলেন্ট মানে সম্পূর্ণ করতে হবে। তো আমরা সি মুডে অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ফিনিশ সেটিং আপ ইউর পেজ, এই যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো কিন্তু আমাদের মূলত সম্পূর্ণ করতে হবে। এগুলা হচ্ছে আমাদের আসল। আমাদের যদি এগুলা ফিনিশ সেটিং আপ যদি সম্পূর্ণ না করি তাহলে কিন্তু আমাদের পেজটি রিচ করবে না বা এঙ্গেজমেন্ট আসবে না বা ফলোয়ার আসবে না। তো এবার দেখুন, এখানে কিন্তু দুটি অপশন আমার কিন্তু সেট আপ হয়ে গেছে, আরও একটি অপশন কিন্তু খালি রয়েছে। এই খালি অপশনগুলো কিন্তু আমরা পূর্ণ করতে হবে। সবুজ মার্কারে যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের কমপ্লিট রয়েছে, আমরা যেগুলো কমপ্লিট না সেগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। তো এবার আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে এই যে এড ইয়োর বায়ো, অর্থাৎ আমরা এটা কমপ্লিট করতে হবে ফার্স্টের দিকে। তো আমরা এখানে এড এর বায়ো এখানে ক্লিক করলেই কিন্তু আমরা এখান থেকে এড ও বায়ো, আমরা যে কোনো একটি বায়ো আমাদের যে প্রোফাইল মেনুতে যেভাবে আমরা লিখে দিই বায়ো,
সেভাবে আমরা কিন্তু এখানে একটি বায়ো লিখে দিতে পারি। তো দেখুন এখানে কিন্তু 255টি ওয়ার্ড কিন্তু আমরা এখানে বসাতে পারবো। এবার দেখুন এখানে রয়েছে, আমি এখানে লিখে দিচ্ছি যে ওয়েলকাম টু মাই নিউ পেজ। আমি আমার পেজের নাম এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনারা আরও অনেক কিছু 255 ওয়ার্ড রয়েছে, এখানে কিন্তু আপনারা 255টি ওয়ার্ড কিন্তু ব্যবহার করতে পারবেন। আমি কিন্তু অল্প কিছু ওয়ার্ড ব্যবহার করে আপনাদের দেখানোর জন্য এটা লিখে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু 255 ওয়ার্ড কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এবার আমরা যে কাজটি করব, এখান থেকে নিচে দেখুন সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে সেভ করে দেব। সেভ করার সাথে সাথে কিন্তু আমাদের এই পেজের যে বায়ো অপশন রয়েছে এই অপশনটি কিন্তু আমরা কমপ্লিট করে দিলাম। এবার আমরা নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন আমাদের কিন্তু একটি সেটআপ কিন্তু অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু আমরা জাস্ট বায়োটি ক্লিক করেই এখান থেকে কিন্তু আমরা 3টি অপশন কমপ্লিট করে ফেললাম। দেখুন এখানে ফার্স্টের দিকে রয়েছে এড ইওর বায়ো, তারপর হচ্ছে এড কভার ফটো, তারপর হচ্ছে এখানে রয়েছে এড প্রোফাইল পিকচার। এই 3টি অপশন জাস্ট আমরা ক্লিক করে এগুলো কিন্তু আমরা কমপ্লিট করে দিলাম। তারপর হচ্ছে আমরা যে বাকি যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। দেখুন এখানে রয়েছে হেল্প পিপল ফাইন্ড ইউ, এই অপশনগুলোতে আমরা কিন্তু 3টি অপশন এখনো অপূর্ণ রয়েছে, এগুলো কিন্তু আমরা পূর্ণ করতে হবে। এবার আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা লিঙ্ক ইওর ডিভাইস, এখান থেকে আমরা এই লিঙ্ক অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখুন এড নামে একটি অপশন রয়েছে উপরের দিকে, এই এড অপশনে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনারা আপনাদের যে সোশ্যাল মিডিয়া রয়েছে, ইউটিউব থাকলে ইউটিউব, তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রাম, এখানে আপনারা উপরের দিকে টাইটেল লিখে আপনারা আপনাদের নিচে একটি লিঙ্ক আপনারা আপলোড করে দিতে পারবেন, যাতে আপনারা আপনাদের যে ফলোয়ারগুলো রয়েছে সেগুলো যদি এখান থেকে ইউটিউবের লিঙ্কে ক্লিক করে আপনার ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইবও করতে পারে, আপনার ইউটিউব চ্যানেলটিও দেখতে পারে। তো এবার আমরা এখানে নেক্সট করে দিলাম। এখানে আমাদের কিন্তু দেখুন সেভ হয়ে যাচ্ছে। এবার আমরা নিচের দিকে সেভ করে দিলেই কিন্তু আমাদের ইউটিউব যে লিঙ্কটি সেটা কিন্তু এখানে সেট আপ হয়ে গেল। এবার আমরা যে কাজটি করব, এখানে রয়েছে দেখুন আপডেট ইওর লোকেশন, আমরা যে কাজটি করব আপডেট ইওর লোকেশনে জাস্ট ক্লিক করে দেব। ক্লিক করে আমাদের যে ঠিকানা রয়েছে, আমাদের পেজের যে ঠিকানাটি দেব সেটা কিন্তু আমরা এখানে লিখে দিতে হবে। এবার দেখুন ফার্স্টে রয়েছে অ্যাড্রেস, আপনি যে জায়গা থেকে আপনার পেজটি ক্রিয়েট করেছেন সেই জায়গায় কিন্তু আপনারা এখানে লিখে দিতে হবে। ধরুন আমি এখান থেকে সিলেট থেকে আমি সিলেট জাস্ট লিখে দিলেই কিন্তু আমার সিলেট এই যে ডিভিশন অপশনটি চলে আসছে, সিলেট সিটি চলে আসছে। তারপর হচ্ছে এখানে দেখুন রয়েছে আমি আমার গ্রামের নামটি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে পোস্টাল কোডটি আপনারা পেয়ে যাবেন, আপনার যে স্মার্ট কার্ডটি রয়েছে এর পিছনের দিকে আপনারা দেখতে পারবেন আপনাদের যে ইউনিয়নের পোস্টাল কোডটি রয়েছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এবার দেখুন এখানে কিন্তু আমি এখান থেকে নিচের দিকে সেভ করে দেব, আর সেভ করার সাথে সাথে কিন্তু আমাদের আরও একটি সেটআপ কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এভাবে কিন্তু 1 বাই 1 সেটআপ কিন্তু আপনাদের ফেসবুক পেজে সম্পূর্ণ করতে হবে। আর যদি এখানে ভুল করেন তাহলে কিন্তু আপনার পেজটি রিচ করবে না বা পেজটি ফর ইউতে যেতে সমস্যা হবে। তো এবার আমরা এখান থেকে দেখুন 3টি অপশন আমরা কিন্তু কমপ্লিট করে দিলাম। এবার আমরা যে কাজটি করবো, এখান থেকে আমাদের একটি ফোন নাম্বার এখানে ইউজ করতে হবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে আমরা সব সময় যে ফোন নাম্বারটি ইউজ করি সেটা কিন্তু আমরা এখানে ইউজ করতে হবে। তো এবার দেখুন এখানে আমি কিন্তু ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ফোন নাম্বার দেওয়ার কারণে এখানে আর একটি সমস্যা হচ্ছে, ফার্স্টের দিকে আমাদের কিন্তু কান্ট্রি কোড এটা কিন্তু বসাতে হবে, 88+D দিতে হবে অথবা 88 দিলেই হবে। আপনারা জাস্ট এখানে আপনার 88 কিন্তু যোগ করতে হবে। এবার আমরা দেখুন এখানে কিন্তু আমার নাম্বারের ফার্স্টের দিকে 88 যোগ করে কিন্তু আমরা এখানে সেভ করে দিলাম। সেভ করার সাথে সাথে কিন্তু এবার আমাদের আরও একটি স্টেপ কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার কি করতে হবে, এবার আমরা পরবর্তী স্টেপে আমরা কিন্তু যেতে হবে। তো ভিউয়ার্স আপনারা ধৈর্য সহকারে, ভিডিওটি একটু লং হতে পারে, আপনাদের খুবই উপকারী আসবে, এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন এখানে কিন্তু আমি আরও একটি অপশন নিয়ে আসলাম, কানেক্ট উইথ ইওর অডিয়েন্স, অর্থাৎ অডিয়েন্সরা আপনার সাথে কিভাবে কানেক্ট হবে এই বিষয়টি কিন্তু এখানে বলা হচ্ছে। এবার আমরা দেখুন এখান থেকে কিন্তু ফেসবুক থেকে সরাসরি কিন্তু অডিয়েন্সরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে। এবার আপনারা যে কাজটি করবেন, আমরা এখানে কিন্তু অলরেডি একটি নাম্বার কিন্তু এড করেছি। এই নাম্বারটি যদি আপনাদের হোয়াটসঅ্যাপ থাকে তাহলে ভালো, আর যদি হোয়াটসঅ্যাপ না থাকে তাহলে আপনারা এখান থেকে সরাসরি কিন্তু এই নাম্বারটি চেঞ্জ করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে সেট আপ করে দিবে। তো এবার আমরা যে কাজটি করবো, এখান থেকে এই অপশনটিতে জাস্ট এখানে এই যে দেখুন এখানে সবুজ মার্কে একটি অপশন রয়েছে, এই অপশনটি কিন্তু আমরা লিঙ্ক করে দেব, অর্থাৎ আমরা এটাকে অন করে দেব। অন করার সাথে সাথে কিন্তু আমাদের লিঙ্ক ডিভাইস হয়ে যাবে, অর্থাৎ
যে কোনো অডিয়েন্স আমার যদি সাথে যোগাযোগ করতে তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু চলে আসবে। তো এবার দেখুন এখানে রয়েছে কিন্তু কানেক্ট উইথ ইয়োর পিপল অডিয়েন্স, অর্থাৎ এখান থেকে আমরা যেটা করবো বাটন। এই যে বাটন হচ্ছে মূল একটি কাজ। এটাই যদি আপনারা মেসেজ আকারে রাখেন তাহলে যে কোনো ফলোয়ার্স কিন্তু আপনাকে মেসেজ করবে, সেন্ড করবে। তো আপনারা এখান থেকে জাস্ট মেসেজ অপশনটিতে ক্লিক করে রেখে দেবেন, যাতে আপনারা মেসেজের মাধ্যমে অডিয়েন্সের যে কোনো সহযোগিতা করতে পারেন। তো এবার আমরা এখান থেকে আরও একটি অপশন রয়েছে, এখান থেকে আপনারা ফার্স্ট একটি পোস্ট কিন্তু এখন ক্রিয়েট করতে হবে, অর্থাৎ আপনার ফার্স্ট পোস্টটি কিন্তু আপনার পেজে আপলোড করতে হবে। এবার আমি এখান থেকে জাস্ট একটি পোস্ট আপলোড করে দেব, যেহেতু আমাদের স্টেপগুলো পূর্ণ করতে হবে। এর জন্য আমরা প্রথমত এখান থেকে একটি পোস্ট আপলোড করে দেব। তো এখানে দেখুন, হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ পেজ, আমি এখানে লিখে দিচ্ছি যাতে অডিয়েন্সরা ফার্স্ট যে পোস্টটি পেয়ে যাবে সেটার সাথে সাথে আমার অডিয়েন্সরা কিন্তু ফলো করতে পারে। তো দেখুন এখানে ফলো মাই পেজ, এই পোস্টটি আমি সরাসরি কিন্তু এখান থেকে আপলোড করে দেব, পাবলিক করে দেব। সাথে সাথে কিন্তু আমার অডিয়েন্সরা এই পোস্টটি, যারা কিন্তু আমার ফলোয়ার্স হবে, সাথে সাথে এই ফার্স্ট পোস্টটি কিন্তু পেয়ে যাবে। তো এবার আমরা কি কাজ করবো, এখান থেকে উপরের দিকে দেখুন শেয়ার বাটন রয়েছে, এই শেয়ার বাটনে আমরা ক্লিক করেই কিন্তু আমাদের পোস্টটি আপলোড করে দেব। এইটুকু পর্যন্ত আপনারা যদি না বুঝেন তাহলে কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, আমরা এখান থেকে জাস্ট শেয়ার অপশনে ক্লিক করে আমরা এই পোস্টটি আপলোড করে দেব। তো পোস্টটি আপলোড করার পর কিন্তু আমরা পরবর্তী স্টেপে চলে যাব। তো এবার দেখুন এখানে কিন্তু পেজ কম্পিটিশন, এখানে আমরা এই যে দেখুন এখানে আরও একটি অপশন রয়েছে, এই স্টেপটি কিন্তু আমরা এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে সুইচ টু প্রোফাইল, অর্থাৎ এই সুইচ টু প্রোফাইলে ক্লিক করে কিন্তু আপনারা আপনার যে ফেসবুক আইডিতে যে ফলোয়ার্সগুলো রয়েছেন সেগুলোর সাথে আপনারা কিন্তু কানেক্ট করতে পারবেন বা ইনভাইট করতে পারবেন আপনার পেজ সম্পর্কে। তো আমি এখান থেকে চাইলেও কিন্তু 1000 পর্যন্ত ফার্স্টের দিকে কিন্তু আমি ফলোয়ার গেইন করতে পারবো, ফলোয়ার কিন্তু আনতে পারবো আমার ফেসবুক প্রোফাইল থেকে। তো এবার আমরা এখান থেকে কোনো ধরনের কাউকে ইনভাইট করতে চাই না, জাস্ট আমরা এখান থেকে একটি বা দুইটি ফলোয়ার্স ইনভাইট করে দেব। তারপর হচ্ছে আমরা আবারও চলে যাব আমাদের পেজে। তো এবার আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে যে কোনো ফলোয়ার্সকে কিন্তু আপনার আইডি থেকে আপনার পেজে কিন্তু নিয়ে আসতে পারবে। তো এবার আমি কিন্তু এখান থেকে জাস্ট একটি বা দুইটি ফলোয়ার্সে আমি কিন্তু ইনভাইট করেছি আমার পেজের সম্পর্কে। তো এবার আমরা যে কাজটি করবো, এখন আমরা এই যে দেখুন এখানে কিন্তু পেজ হেলথ ফেয়ার এখনও রয়েছে, কিন্তু আমাদের পরবর্তী স্টেপে আমরা যেতে হলে কিন্তু এই কাজগুলো করতে হবে। তো এবার আমরা যে কাজটি করবো, এখানে কিন্তু আমাদের রয়েছে দেখুন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি কিন্তু এখানে অ্যাড করতে হবে। দেখুন এখানে আমি কিন্তু যে নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বারটি কিন্তু আমি এখান থেকে রিমুভ করে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে এড করে দেব। তো এখান থেকে আমি সেন্ড এ কোডে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাপস রয়েছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কিন্তু দেখুন এখানে একটি কোড চলে আসে, আর এই কোড দিয়ে আমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আমাদের পেজের সাথে কিন্তু কানেক্ট করে নেব। এই কানেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের অনেকটা উপকার আসবে। যে কোনো ফলোয়ার্স বা যে কোনো অডিয়েন্স যদি কোনো ধরনের হেল্পের প্রয়োজন হয় তাহলে সরাসরি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে, বা আমাদের যে পেজের যে মেসেজ বাটন রয়েছে এই মেসেজ বাটনে কিন্তু তারা ক্লিক করে আমাদের সাথে কানেক্ট করতে পারবে বা মেসেজ করতে পারবে। তো এবার আমরা যে কাজটি করবো, এখান থেকে নোট নাওতে ক্লিক করে দেবো, ক্লিক করার পর এখান থেকে আবারও নোট নাও ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখন আমরা যে কাজটি করবো, এখান থেকে ব্যাক হয়ে যাব, এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা সরাসরি চলে যাব আমাদের মূল পেজে। তো দেখুন এখানে কিন্তু এবার দেখুন আপনাদের একটু আমাদের এই যে পেজ হেলথ ফেয়ার রয়েছিল সেটা কিন্তু এখন গুড আকারে হয়েছে, অর্থাৎ আমাদের পেজটি এখন গুড আকারে চলে আসছে, অর্থাৎ ভালো একটি সম্পর্ক আমাদের কিন্তু পেজে রয়েছে। তো এবার দেখুন এখানে কিন্তু আমরা আরও একবার রিফ্রেশ করে দেখাচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো এবার আপনারা বুঝতেই পারছেন যে একটি পেজে আপনারা কতটি সেটিংস কিন্তু আপনারা সেট আপ করতে হয়। যদি এগুলো সেট আপ না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার পেজটি কিন্তু রিচ করবে না, বুঝেছেন? এবার দেখুন এখানে রয়েছে আপডেট আওয়ার্স, অর্থাৎ আপনার পেজটি কখন বন্ধ থাকবে কখন খোলা থাকবে আপনারা এখান থেকে চাইলে অলওয়েজ অন করে দিতে পারেন, অর্থাৎ আপনার পেজটি সবসময় খোলা রয়েছে। তো আমরা এখান থেকে জাস্ট এগুলোকে অন করে দিলাম, অলওয়েজ অন করার পর কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনার ঘন্টার পর ঘন্টা যে ঘন্টাগুলো কিন্তু আপনার বন্ধ থাকবে সেগুলোও সেট আপ করতে পারবেন। তো এবার আমরা এটাকে সেট আপ করে এবার আমরা সম্পূর্ণ করে দিলাম আমাদের পেজের যে সেট
সেটিংসগুলো রয়েছে। মূলত এই এসইও গুলোই কিন্তু আমাদের পেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি সঠিকভাবে না করেন তাহলে কিন্তু আপনার পেজটি গ্রো করবে না বা ফর ইউতে যাবে না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আপনাদের অনেক কাজে দেবে।